দেশি থেকে শুরু করে হাইব্রিড কলঞ্চ ফুলটা কিন্তু ফোটে শীতের সময়। আর শীতের সময় প্রচুর পরিমাণে ফুল ফোটাতে গেলে আপনাকে কখন চারা করতে হবে আর কিভাবে মাটি প্রস্তুত করতে হবে আর কোন সময় থেকে ছাটিং করে দিতে হবে আর কিভাবেই বা ডাল কাটিং থেকে চারা করবেন, এভরিথিং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম, আরআর গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। তো এখানে আমার কলঞ্চর কিছু গাছ আছে, এগুলো প্রত্যেকটাই দেশি। তো এই দেশি কলঞ্চগুলো দেখতে পাচ্ছেন, এটা শীতকালে ভিডিওটা নেওয়া হয়েছে। শীতকালে প্রচুর ফুল এসেছিল। আর এই ফুল আসার যে টেকনিকটা, সেই টেকনিকটাই কিন্তু এই ভিডিওতে আমি শেয়ার করব। তার ফলে আপনার শীতকালে মানে পুরো ফুলে ভরে যাবে। এমন নয় যে একটা ডালে ফুল হলো আর অন্য ডালগুলো হলো না, এরকম হবে না। দেখতেই পাচ্ছেন পুরো গাছটা ধরে কিন্তু থোকা হয়ে হয়েছে। আর এর একটা মিনিমাম পরিচর্যা লাগে। এই না যে কলঞ্চ লাগিয়ে দিলাম আর ফুল হয়ে যাবে, তাহলে ভালো ফুল আসবে না বা আপনার পাতাগুলোও কিন্তু দেখতে সুন্দর হবে না। আমার কলঞ্চ গাছের পাতাগুলো যেমন বড় বড় হয়েছে, ফুলগুলোও কিন্তু থোকা থোকা হয়েছে। তো এই গাছটা আমি একটা ডাল কাটিং থেকে লাগিয়েছিলাম। আর সেটা 1 বছর পরে আমি বেশ কিছু জায়গাতে কলঞ্চ স্প্রেড করে নিয়েছি। তো চলুন দেখাই যে আমি কিভাবে এর চারা করেছি আর কিভাবে কেয়ার নিয়েছি আর কিভাবে মাটি প্রস্তুত করেছি, সবকিছুই দেখাচ্ছি। আর তার আগে আর একটা কথা বলি যে এইখানে যখন ফুল হয়ে যায়, তারপরে আমি একটা খাবার ইউজ করি, সেটা হচ্ছে ডিমের কুচি। এই ডিমটা আর কি আমরা যে ডিম খাই আর কি, সেইটা খোসাগুলো রোদে শুকিয়ে নিয়ে হাত দিয়ে ম্যাশ করে গুঁড়ো করে নিয়েছি, বা আপনারা মিক্সার ব্লেন্ডারেও মানে ডাস্ট করে নিতে পারেন। এই ডাস্টটা গাছের গোড়াতে দিয়ে দিতে পারেন। তাহলে দেখবেন যে মানে ফুল বেশ ভালো হয়। আর আরেকটা কলঞ্চর মানে ফুল আসার আরেকটা খাবার হচ্ছে চায়ের পাতা। চায়ের পাতা ভীষণ পছন্দ করে। চায়ের পাতা ভিজানো জল দিতে পারেন। আর এই ডিমের খোলাকুচি, এই দুটো জিনিসে মানে কলঞ্চ গাছের খুব গ্রোথও হয় এবং তার সাথে ফুলও হয়। এই জিনিসগুলো কিন্তু আমি ফুল আসার পরে পরে করি। আর তাছাড়া পেঁয়াজের খোসা ভেজানো, কলার খোসা ভেজানো জল, এগুলো যেমন গার্ডেনে অন্যান্য গাছের যত্ন করি সে সময় দিয়ে দিই। আর খোল পচা যে জলটা, সেটা আমি দিই খুব প্রথম দিকে, এখন দিই না, ফুল আসার সময় টোটালি বন্ধ করে দিই। এসব খাবার আমি দিই না। তো চলুন দেখাই আমি মানে চারাটা কোন সময় করি। এটা মেন একটা মানে একটা জায়গা যে আপনাকে চারাটা কিন্তু ঠিক সময়ে করতে হবে, তার ফলে ফুলটা ভালো আসবে। তাই এখন আমি যে ভিডিওটা শেয়ার করছি, এখন আমি মে মাসে ভিডিওটা দিচ্ছি, তো চারাটা আমি করেছি মে মাসেই। মে মাসে চারা করলে আপনি দেখবেন বর্ষাকালে গাছটা অনেকটা স্প্রেড হয়েছে আর পাতাগুলোও বেশ ফনফনে হয়ে যায়, খুব সুন্দর হয়ে যায়। তো গাছটা ফুল শুকিয়ে গেছিল ফেব্রুয়ারির পরে। তো আমি এই কাটিং করে এই অবস্থাতেই রেখে দিয়েছিলাম শুকনো ফুল। এই মে মাসে এসে আমি এই ডালগুলো সব কেটে নিচ্ছি। আর এই ডাল থেকেই কিন্তু চারা হয়ে যাবে। আর এই যে গাছগুলো আছে, এটা কিন্তু আমি রিপোর্ট করব না। আর গাছটা লাগিয়েছি কম্পোস্ট সার আর মাটি দিয়ে হাফ 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 করে নিয়ে এইভাবে মাটি প্রস্তুত করে কিন্তু আমি লাগিয়ে দিয়েছিলাম। আর যেহেতু গাছটা 1 বছর আগে পট করেছি, সেই জন্য আমি এখন আর রিপোর্ট করব না, ওই পটে রেখে দেবো, শুধু খাবার দেবো। আর আর কিছু পট নিয়ে নিয়েছি, এবার এই ডালগুলো কাট করে করে লাগিয়ে দেবো। আর একটা জিনিস হচ্ছে, ডাল কাটিং করে আপনারা লাগাতে পারেন। আর যে পাতা থাকে, পাতাটাও যদি আপনারা মাটিতে লাগিয়ে দেন, সেই পাতা থেকেও কিন্তু গাছ হয়ে যায়। তা আমি সব ডালগুলো কিন্তু ছাট করে নিচ্ছি, দিয়ে লাগিয়ে দিচ্ছি। আর যে ফুল যে জায়গাগুলো ফুল বা বীজ আছে ওর মধ্যে, সেগুলো আমি রেখে দিচ্ছি, ফেলে দেবো না, ওগুলো মাটির মধ্যে বসিয়ে দেবো। তো সেখান থেকেও চারা হয়ে যাবে। তাহলে 3 উপায়ে আপনি চারা করতে পারেন: পাতা থেকে, ডাল থেকে, আর এই যে শুকনো ফুলগুলো আছে সেগুলো মাটির তলে বিছিয়ে দেবেন, মাটি একটা লেয়ার দিয়ে দেবেন, দেখবেন সেখান থেকেও চারা হয়ে যাবে। তো জাস্ট আমি কাটিং করে সব জায়গায় লাগিয়ে দিয়েছি আমার যেখানে যেখানে দরকার ছিল। এভাবে আপনারা একটা কলঞ্চ গাছ নিয়ে এসে আপনারা প্রচুর স্প্রেড করে নিতে পারেন। আর গাছটা লাগাতে হবে আপনার মে জুনের দিকে, তাহলে বর্ষার সময় ভালো স্প্রেড করবে। আর দেখবেন অক্টোবর ঢুকতে ঢুকতেই ফুল চলে আসবে, আর ফুল আসবে কিন্তু অনেক থোকা থোকা হয়ে। তো এটাই আমি পরিচর্যা নিই আর এইভাবেই আমি চারা করি।
আর আরেকটা জিনিস হচ্ছে যখনই এই যে এটা থেকে গেল, এটা মাটিতে দিয়ে দেবো, আর কিছুই না। জাস্ট একটা লেয়ার দেবো, তাহলে এখান থেকেও চারা হয়ে যাবে। আর জল দিয়ে রেখে দেবো, শেডের তলায় রাখার দরকার নেই, ওপেন ছাদেই আমি রেখে দিয়েছি। আর এখন মানে বৃষ্টি আসছে মাঝে মাঝে, তো বৃষ্টির জলও ভীষণ দরকার কলঞ্চতে। আর ওপেন ছাদেই ভালো হয় কলঞ্চ ফুল, ইনডোরে অতটা ভালো হয় না। আর সারা বছর আর এই কলঞ্চে যে পাতাগুলো থাকে দেখতে ভালো লাগে, পাতাবাহার গাছের মতো থাকে, আর ঠিক শীত আসলেই ফুল চলে আসে। তো এইভাবে আমি কাজটা করেছি। আর যখন এই চারাগুলো হয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন ছোট ছোট হয়ে পাতা বেরিয়েছে, আর স্প্রেড হতে যাবে, ওই সময় পাতলা করে খোল জল দেবেন, আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। আর দেখবেন, আর আমি যে খাবারটা আগে দেখালাম সেই খাবারটাই দেবেন, তাহলে দেখবেন যে গাছে সুন্দর ফুল চলে এসেছে। তাহলে যাদের এখনো কলঞ্চ গাছ ছাদে লাগানো আছে, তারা এভাবে মে জুনের দিকে চারা করে ফেলুন, দেখবেন ভালো ফুল আসবে। আর এইভাবে যত্ন নিন, তাহলে দেখবেন ভালো রেজাল্ট পাবে। এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ।